আসসালামু আলাইকুম। আসলে অনেকদিন থেকেই ভাবছি যে আবার ভিডিও করব আপনাদের জন্য, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না। ব্যস্ততার মাঝে আমরা সময় কম পাই, তারপরেও চেষ্টা থাকবে সবসময় আপনাদের জন্য সচেতনতামূলক ভিডিও তৈরি করব। তো আজকে আমরা এ- আজকে আমরা আলাপ করব যে কিভাবে ব্রাশ করতে হয়, অর্থাৎ ব্রাশ করার নিয়ম বা টেকনিক কি। দেখেন, এটা আসলে আজকে অনেকেরই এই প্রশ্নটার উত্তর দেওয়া হয়েছে, যার কারণে আমার মনে হচ্ছে যে আপনাদেরও ব্যাপারটা জানানো দরকার। আমরা অনেকেই সঠিক নিয়ম না জানার কারণে যে ব্রাশ করি, পেস্ট, ব্রাশ সবকিছুই খরচ করলাম, আমরা অনেক দামি দামি পেস্ট ব্যবহার করছি, কিন্তু আমাদের ব্রাশ করা হচ্ছে না। যার কারণে দাঁতও নষ্ট হচ্ছে, দাঁতের মাড়ি দিয়ে বা প্রচুর রক্ত আসতেছে, এরকম অনেকেই বলে। তো আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে আলাপ করব। খুব সংক্ষেপে আমরা ভিডিওটা করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আসলে ব্রাশ করতে হয়। দেখুন, আজকে আমাদের হাতে একটা মডেল রয়েছে আর একটা ব্রাশ আছে। আমরা এই মডেলে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে ব্রাশ করতে হয়। দেখুন, আমাদের সামনের দাঁত যেহেতু একেবারেই সামনে থাকে, এগুলো স্বাভাবিকভাবে আমাদের পরিষ্কার থাকে, খুব সহজেই পরিষ্কার করা যায়। আমাদের পিছনের দাঁতেই বেশি সমস্যা দেখা যায়, অর্থাৎ নষ্ট হয় বেশি। আজকে আমরা পিছনের দাঁতের ময়লা পরিষ্কার করার টেকনিকটা আমরা দেখব। দেখুন, আমাদের এই হাতের যে ব্রাশটা, আমরা এই পাশে ভিতরে থাকে জিহ্বা, এই পাশে থাকে আমাদের চিক অথবা গাল। তো আমরা এই ব্রাশটাকে আমরা এই জিহ্বা দাঁত দুইটার পাশ দিয়ে আমরা দিয়ে দেব। এরপরে আমরা এইভাবে উঠাবো। দেখেন, এইরকম। আবার যখন এইভাবে দেব, গালের এই পাশ থেকে এইরকম। আমরা যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হইল সাধারণ মানুষকে সচেতন করা, এই জন্য আমরা টার্মস বা মেডিকেল টার্মস গুলো আমরা ব্যবহার করছি না, আমরা মানুষের বুঝার সুবিধার্থে আমরা এটা ব্যবহার করছি। এই পাশেও ঠিক সেম। দেখুন, একদম এরকম। এইভাবে আমাদের উপরের ক্ষেত্রেও, অর্থাৎ আপনি কিন্তু মুখটা ক্লোজ করবেন না, অর্থাৎ একটু হা থাকবে, মুখটা হা থাকবে যেন ব্রাশটা মুখের ভিতরে যায়। উপরের ক্ষেত্রে আপনি এইরকম, আবার পাশের ক্ষেত্রে ব্রাশটা এরকম দিয়ে তারপরে এইভাবে ব্রাশ করবেন। এইভাবে, 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 আবার এই থেকে এরকম। অর্থাৎ আপনি ব্রাশটাকে এরকম দিয়ে এই, আশা করি বুঝতে পারছেন। দেখুন, এখানে একটা যৌক্তিক কারণ হলো আমাদের দাঁতের যে ফাঁকা, প্রতিটা দাঁতের মধ্যে একটা ন্যাচারাল গ্যাপ থাকে, ফাঁকা থাকে। এই ফাঁকার মধ্যে দিয়ে আমাদের খাবার আটকাই থাকে, বিশেষ করে আঁশ জাতীয় খাবার, মাংস অথবা অন্য কোনো সবজি যেগুলো আঁশ থাকে, যেমন আমের মধ্যে অনেক সময় আঁশ থাকে, এই আঁশগুলো ঢুকে থাকে। আমরা যখন, অনেকেই দেখা গেছে এরকম ব্রাশ করে। দেখুন, এরকম যদি ব্রাশ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ময়লাটা দাঁতের ভিতরে যেটা ঢুকে থাকে এটা বের হয়। আমাদের বের করতে গেলে, অর্থাৎ এই দুই দাঁতের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা দিয়েই আবার বের করতে হবে। যে দিক দিয়ে খাবারটা জমছে বা ঢুকছে, আমাকে সেই দিক থেকে বের করতে হবে। এইভাবে ব্রাশ করলে আমাদের এটা সহজে বের হবে। আর আমরা সামনের দাঁতে যখন ব্রাশ করব, সামনের দাঁতের ক্ষেত্রে আমাদের নিচের দাঁতের ক্ষেত্রে আমরা যখন ব্রাশটা শুরু করব, দেখেন, মাড়ির নিচের থেকে শুরু করব, উপরের দাঁতের এই মাড়ির আগে আমরা থামাই দেব। আবার উপরে যখন, উপরে মাড়ি থেকে শুরু করব, নিচের দাঁতের এই মাড়ি আসার আগেই থামাই দেব। এইভাবে আপনি এইভাবে করার চেষ্টা করবেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ অনেক দ্রুতই আপনি করতে পারবেন। প্রথমে অনেক আনইজি লাগবে, অড লাগবে। আর একটা ব্যাপার হলো দাঁতের উপরিভাগ অবশ্যই আপনি এইভাবে ব্রাশ করবেন। নিচের, পিছনের ক্ষেত্রে এইরকম বা এইরকম, অর্থাৎ যেভাবে আপনার সুবিধা হয়। এইভাবে অথবা এইভাবে, আর উপরিভাগ এইভাবে ব্রাশ করবেন। আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে ব্রাশ করলে আপনাদের ময়লাটা দূর হবে। তবে অনেকেই যেমন একটা এইভাবে, অর্থাৎ ঘুরে ঘুরে অনেক সময় ব্রাশ করে, এইরকম এভাবেও করতে পারেন। এভাবে করলে আমাদের দুইটা কাজই হচ্ছে, অর্থাৎ এইরকম ভাবে যেহেতু এই দিক যাচ্ছে, আবার নিচের থেকে উপরে আসতেছে, আবার উপর থেকে নিচে যাচ্ছে, অর্থাৎ এরকম এরকম এই পদ্ধতিটা আপনি ফলো করতে পারেন। এরকম নিচে থেকে উপরে বা উপর থেকে নিচে, এইভাবে। তো সেই ক্ষেত্রেও আশা করি আপনার একটা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ।
তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। যদি কোনো আহ, উপকৃত হন, অন্য মানুষকে বলবেন যে কিভাবে ব্রাশ করতে হয়, কারণ আপনারা সচেতন হলে আপনাদের মুখের এনভায়রনমেন্ট অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে, মুখের দুর্গন্ধ কমে যাবে, দাঁতের নষ্ট হওয়ার প্রবণতা কমে যাবে। আফটার অল, আপনি সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।